এরপর আমরা দেখি গণনা, রং করা, পড়া ও লেখা। প্রথমে আমরা এই যে ছবিগুলো আছে সেগুলো গণনা করব। এই যে ফাঁকা ঘরগুলো আছে এগুলোতে আমরা রং করব, আমরা পড়ব এবং পাশে তা লিখে দেব। তাহলে আমরা প্রথমে গণনা করে দেখি এখানে কয়টা সিএনজি আছে। 1 2 3 4 5 6। এখানে 6টি আছে, সেজন্য আমরা এই যে ঘরটি আছে এখানে 6টি ঘর রং করব। চলো রং করে দেখি। 1 2 3 4 5 6। আমরা 6টি ঘর রং করেছি। আর 6 আমরা এভাবে পড়ব, আর চিহ্নটি হচ্ছে এইরকম। এখন আমরা 6কে লিখতে পারি, দেখো এইভাবে করে, এইভাবে। বাকি যেটা আছে আমরা লিখে দেখি। আমরা প্রথমে এইভাবে করে নিব, নিয়ে এইভাবে তুলে দেব। আমরা নিচে ফাঁকা ঘরগুলোতে লিখি। এই ছিল 6। এরপরে দেখো অনেকগুলো রিস্কার ছবি দেওয়া আছে, মানে রিস্কাগুলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7। এখানে 7টি রিস্কা আছে, সেজন্য আমরা এখানে 7টি ঘর রং করব। তাহলে আমরা 7টি ঘর রং করে দেখি। 1 2 3 4 5 6 7। আমাদের 7টি ঘর রং করা হয়ে গেছে। আর আমরা 7 লিখতে পারি এইভাবে। এই যে এখানে একটা করে দেখানো হয়েছে, আর একটা ডট ডট দিয়ে দেখা আছে। যে ডট ডট করে দেখানো আছে তার উপরে আমরা হাত ঘুরিয়ে নিচে লিখব। তাহলে একটিতে আমরা হাত ঘোরাই আগে, এরপরে আমরা নিচে লিখি। এই হলো 7। এরপরে দেখো চেয়ার আছে কয়টি। 1 2 3 4 5 6 7 8। 8টি চেয়ার আছে, সেজন্য এখানে আমরা 8টি ঘর রং করব। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 8টি ঘর রং করে ফেলেছি। এবার 8 সংখ্যাটি আমরা লিখব। আর 8 চিহ্ন লিখতে হয় এইভাবে, এই যে দেখিয়ে দেওয়া আছে। আর একটা ডট ডট দেওয়া আছে, এর উপরে আমরা এবার হাত ঘোরাবো। দেখো এবার আমরা নিচে লিখি। এই যে সংখ্যা 8। এরপর আমরা তরমুজ গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি তরমুজ আছে, সেজন্য আমরা 9টি ঘর রং করব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা 9টি ঘর রং করে ফেলেছি। আর 9 লিখতে হয় এইভাবে। তাহলে চলো আমরা 9টা লিখে ফেলি। 9কে আমরা লিখতে পারি এইভাবে। এরপর আছে পুতুল। তাহলে চলো আমরা পুতুল গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে পুতুল আছে 10টি। তাহলে আমরা এখানে 10টি ঘর রং করব। তাহলে চলো আমরা রং করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা 10টি ঘর রং করে ফেলেছি। আর 10 লিখতে হয় 1 0 দিয়ে। এখন আমরা 1 0 দিয়ে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো পূরণ করব। তাহলে চলো আমরা পূরণ করি। প্রথমে আমরা লিখব 1, তারপর লিখব 0, আবার 1, তারপর লিখব 0, আবার 1, তারপরে 0। এই ছিল এই ঘরের কাজ।